বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ফেজ এমবিবিএস স্টুডেন্টস স্পেশালি ফার্স্ট ক্রপ এক্সামিনি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক আর্স পয়েন্ট। তো শুরু করি। হোয়াট ডু ইউ মিন বাই আর্স পয়েন্ট? দেখো, ইট ইজ দ্য রিজিয়ন অফ দ্য আপার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস হোয়ার 6 নার্ভস মিট। দেখো, this is the upper trunk. We know there are 3 trunks in the brachial plexus. This is the upper trunk, this is the middle trunk, and this is the lower trunk. এখন দেখো, upper trunk কিভাবে তৈরি হলো? By the union of the ventral rami of the cervical 5 and cervical 6 spinal nerves. This is the upper trunk. Upper trunk দুইটা ব্রাঞ্চ দিল, নার্ভ টু সাবক্লাভিয়াস অ্যান্ড সুপ্রাস্ক্ল্যাপুলার নার্ভ। এরপর এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। দিস ইজ দ্য পোস্টেরিয়ার ডিভিশন অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্টেরিয়ার ডিভিশন। তাহলে দেখো 6 নার্ভস মিট বলছি, দেখো সার্ভাইকাল 5 অ্যান্ড 6 স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল র্যামাস। এরপর এটা কি? নার্ভ টু দ্য সাবক্লাভিয়াস, দিস ইজ দ্য সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, আর পোস্টেরিয়ার অ্যান্ড অ্যান্টেরিয়ার ডিভিশন অফ দ্য আপার ট্রাঙ্ক। তাহলে এই জায়গাটাকে আমরা বলতেছি আর্স পয়েন্ট। পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই আর্স প্যারালাইসিস? এই যে ইনজুরি টু দ্য আপার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, এই যে হোয়ার 6 নার্ভস মিট ইজ টার্মড অ্যাজ আর্স প্যারালাইসিস। এখন আর্স প্যারালাইসিস কেন হয়? নাম্বার 1, বার্থ ইঞ্জুরি, ডিফিকাল্ট চাইল্ড বার্থ, হ্যাঁ, বার্থ ইঞ্জুরির জন্য হতে পারে। নাম্বার 2, ফল অন দ্য শোল্ডার। নাম্বার 3, ডিউরিং অ্যানেস্থেশিয়া। তাহলে এই 3টা কারণে আর্স প্যারালাইসিস হতে পারে। আর্স প্যারালাইসিস হলে কোন কোন মাসেলগুলি অ্যাফেক্টেড হয়, মানে কোন মাসেলগুলি প্যারালাইজড হবে? নাম্বার 1, ডেল্টয়েড। নাম্বার 2, বাইসেস ব্রাকাই। নাম্বার 3, ব্র্যাকিয়ালিস। নাম্বার 4, সুপ্রাস্পাইনাটাস। নাম্বার 5, ইনফ্রাস্পাইনাটাস, অ্যান্ড নাম্বার 6, সুপাইনেটার। আবারও বলছি, ডেল্টয়েড, বাইসেস ব্রাকাই, ব্র্যাকিয়ালিস, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস অ্যান্ড সুপাইনেটার। এখন দেখো, এই যে মাসেলগুলি প্যারালাইজড হলো, এই আর্স প্যারালাইসিসের জন্য একটা স্পেশাল ডিফর্মিটি হয়, যাকে আমরা বলি পুলিশম্যান স্টিপ অর ওয়েটার স্টিপ অর পোর্টার স্টিপ। দেখো এই ছবিটা, দেখো, আর্মস হ্যাংস বাই দ্য সাইড, ইট ইজ রোটেটেড মিডিয়ালি অ্যান্ড অ্যাডাক্টেড, আর ফোরআর্ম এক্সটেন্ডেড অ্যান্ড প্রোনেটেড। তাহলে এটাও একটা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই পুলিশম্যান স্টিপ অর পোর্টার স্টিপ অর ওয়েটার স্টিপ? হ্যাঁ, তাহলে কি এটা আসলে আর্স প্যারালাইসিস যদি হয়, তাহলে যে ডিফর্মিটিটা হয় সেটাকেই আমরা বলি পুলিশম্যান স্টিপ। তাহলে আর্মস হ্যাং বাই দ্য সাইডস, ইট ইজ রোটেটেড মিডিয়ালি অ্যান্ড অ্যাডাক্টেড, and forearm is extended and pronated. So this is all about arse point. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি অ্যানাটমি ফর সুপিরিয়র এক্সট্রিমিটি, অসপি অ্যান্ড ভাইবা। বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।